উপমহাদেশের বড় একজন নেতা ওয়ালি মোহাম্মদ খান ব্রিটিশ আর্মিকে বলেছিল যে হে ব্রিটিশ আর্মি, এখানে তোমরা কতজন আছো? আমাদের জনগণ, একটু নোংরা ভাষা হবে ভাই, ক্ষমা করেন, আমাদের জনগণ যদি পেশাব করে দেয় তোমরা ভেসে যাওয়া। আজকে অন্য সব মার্কারে বলে দেই ভাই, সেটা রিক্সা হোক আর দাঁড়িপাল্লা হোক, আমাদের ধানের শীষের নেতা কর্মীরা যদি পেশাব করে দেয় ওরা ভাইসা যাবে। ওদের কোনো আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথ ছাড়বো না। আপনাদের প্রতি আহ্বান, এদের এই মিথ্যা চেঁচামেচিতে আপনারা কেউ ভয় পায়েন না, কেউ শঙ্কিত হয়েন না। এগুলা মিথ্যা চেঁচামেচি ভাই, বুঝেছেন? বাচ্চাদের, তরুণদের, ছোট ছোট বাচ্চা আমাদের যারা মাদ্রাসায় পড়ে, এরকম 10,000 20,000 বাচ্চাদের নিয়ে রাস্তায় নামাই দিয়ে কথা বললেই হয় না। কর্মী বাহিনী কি আছে, এটা ধানের শীষ মার্কা দেখিয়েছে, বছরের পর বছর দেখিয়েছে। কেউ যদি গণতন্ত্র লুট করতে যায়, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা সুন্দর গণতন্ত্র দেখতে চাই। কিন্তু কেউ যদি গণতন্ত্র লুট করতে চায়, আমরা এত বছরের বাসনে, এত বছরের আমাদের ত্যাগ যদি কেউ লুট করতে চায়, 12 তারিখে 11 তারিখে যখনই হোক না কেন আমরা ছেড়ে দেব না ভাই। বললাম তো, আবার মনে করিয়ে দেই ওয়ালি মোহাম্মদ খানের কথা, আমরা পেশাব করলে যদি তোমরা ভাই সাজাও, আমরা যদি খেইপা যাই, তোমাদের কোনো নিস্তার নাই। খ্যাপায়ও না, সুন্দর করে রাজনীতি করো, জনগণরে তাদের মত প্রকাশ করতে দাও। ভোট যে পাবে সে জিতবে, এবং আমরা জানি কে জিতবে। কে জিতবে? তাই আপনাদের আরেকবার বলে যাই, কথা শেষ করার আগে, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।